হাই বন্ধুরা, আমি সুচরিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ডিম ভাপার রেসিপি। তার আগেই আমার বাগানের ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ আকাশ কিন্তু মেঘলা হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তার আগে ভাবলাম একটু চটজলদি একটা ভিডিও তুলে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো ভিডিওটা করার একটাই কারণ, গাছে যেন 3টে গোলাপ ফুটেছে। তো ভাবছি কবে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ভাবলাম আজই শেয়ার করে ফেলি। তার জন্য ভাবলাম শুধু এই গাছটা কেন শেয়ার করবো, বাকি গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তোমরা সকলেই দেখে জানো কেমন লাগছে। আর বৃষ্টি হতে দেখতে পাচ্ছ গাছগুলো আরও সতেজ হয়ে গেছে, আরও বেশি ভালো লাগছে। তো গাছে এখন জল দিতে চলে এসেছি, তো সেই ফাঁকে ভাবলাম একটা ভিডিওটা সঙ্গে সঙ্গে তুলে নিই। তো দেখতেই পেলে তো কিছু গাছ আছে আমার বাগানে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো একে একে সমস্ত গাছগুলোকে শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ। তো এবার চলে আসি যার জন্য আমি ভিডিওটা করেছিলাম তোমাদের দেখাবার জন্য, যে গোলাপ গাছটা। দেখতেই পাচ্ছ গোলাপ গাছে কিন্তু তিনটে ফুল ফুটেছে। তো আমি ওয়েট করছিলাম কবে 3টে ফুল ফোটা কমপ্লিট হবে, তারপর তোমাদের সঙ্গে একবারই শেয়ার করব। তো তোমরা সকলেই দেখে জানো কেমন লাগছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ দুটো গোলাপ অনেক দিন আগে বেশ ফুটেছিল, কালারটা অনেকটা দেখতে পাচ্ছ লাইট হয়ে এসছে। আর উপরেরটা কিন্তু রিসেন্ট ফুটেছে। তো চলো এবার রান্নার দিকে চলে যাই। তোমরা সকলেই দেখে বলো কীরকম লাগছে দেখতে ফুল গাছটাকে। তো শেয়ার করে ফেললাম তোমাদের সঙ্গে। এবার চলো রান্নার দিকে চলে যাই। উপকরণে প্রথমেই সর্ষে বাটা নিয়েছি, সাদা সর্ষে বাটা, পোস্ত বাটা নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো। তারপর উপকরণের মধ্যে কাঁচা লঙ্কা বাটা, গোটা কাঁচা লঙ্কা, আর ঘরে পাতা ফেটানো টক দই নিয়ে নিয়েছি। একে একে সমস্ত উপকরণ তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি চলো। তো দেখতেই পাচ্ছ উপকরণের মধ্যে বেশি কিছু নিইনি, সামান্য কিছু উপকরণ নিয়েছি। আর এই বর্ষার মধ্যে কিন্তু বেশি হাবিজাবি রান্না কিন্তু করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তাই ভাবলাম চটজলদি কিছু মুখরোচক তৈরি করে ফেলা যাক। তারপর উপকরণের মধ্যে নিচে সর্ষের তেল, আর কিছুই না, আর গোটা ডিম। তো এই যত সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে ফেলবো ডিম ভাপার রেসিপিটা। তো প্রথমেই টক দই দেখতে পাচ্ছ আমি ফেটিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু ঘরে পাতা টক দই ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু দোকানের কেনা টক দই ইউজ করতে পারো। তো ফেটিয়ে দেখতে পাচ্ছ আমি কতটা কিন্তু একটা পাতলা একটা পেস্ট তৈরি করে নিলাম দইয়ের। তারপর কিন্তু ডিমগুলোকে আমি খোসা ছাড়াতে বসে পড়েছি। ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব ভালো করে, একে একে সমস্ত ডিমের গায়ে দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। আমি কিন্তু নুন দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করেছিলাম, তাতে করে কি দেখতে পাচ্ছ খোসাগুলো তাড়াতাড়ি করে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। এভাবে সমস্ত ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আমি 4টে ডিম মতো নিয়েছি ভাপা তৈরি করবার জন্য। তোমরা চাইলে তোমাদের পরিমাণ অনুযায়ী ডিমের ব্যবহারটা করবে। খেতে কিন্তু দারুণ লাগে, গরম ধোয়াটা ভাতে কিন্তু বর্ষার মধ্যে কিন্তু দারুণ কিন্তু টেস্ট লাগবে। দুপুরে কিন্তু অনায়াসে লাঞ্চে তৈরি করে ফেলো এই রেসিপিটা। এছাড়া রাতেও তৈরি করতে পারো, তাতেও কিন্তু খারাপ লাগবে না। তো গরম ধোয়াটা ভাতের জন্য কিন্তু এটি একটি আইডিয়াল একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগেও অনেক রকম ডিমের নানা রকমের রেসিপি ট্রাই করেছি, তো এটা কিন্তু প্রথম আমি তৈরি করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। জানি না কেমন হবে। তো খোসা একে একে সমস্ত ডিমের গায়ে দিয়ে আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এভাবেই সমস্ত ডিমের গায়ে দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। ডিমগুলোকে কিন্তু ফুল বয়েল করবে, তাতে করে কিন্তু ভাপাটা খুব ভালো হবে। এখানে হাফ বয়েল ডিমের একদম ব্যবহার করবে না, কেমন? তো ঠিক এভাবেই সমস্ত ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো প্রায় শেষের পথে, আরেকটা বাকি রয়েছে, সেটা করলেই হয়ে যায়। তো
তো শুধুমাত্র কিন্তু প্লেন রাইসের সাথেই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো, তাতে করে কিন্তু বেশি টেস্টি লাগবে। অন্য কিছু দিয়ে কিন্তু চেষ্টা করো না, খাবারের স্বাদ কিন্তু আসবে না। তো চলো ডিমগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি। চলে এসেছি ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে। এরপর ডিমের গায়ে কিন্তু ছুরির সাহায্যে আমি দাগ কেটে নেব, তাতে করে গ্রেভিটা যেন ভালোভাবে ভেতরে অ্যাবজর্ব করে যায় আর খেতে কিন্তু ভালো লাগে। যেহেতু ডিম আমি ইউজ করছি সেহেতু কিন্তু ভেতরে যাওয়ার কোনো চান্সই নেই গ্রেভিটা, সেহেতু গায়ে কিন্তু দাগ কেটে নেবে অবশ্যই, তাতে করে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। নইলে ভেতরে কিন্তু কোনো জুসিনেস কিন্তু যাবেও না, খেতেও ভাল লাগবে না, আর মনে হবে সেদ্ধ ডিম খাচ্ছি। সেহেতু এইভাবে কিন্তু দাগ কেটে নিও, তাতে করে দেখবে ভেতরটাও কি দারুণ হয়েছে। আর গ্রেভিটা চলে গিয়ে ভেতরেও দেখবে গ্রেভির টেস্টটাকে নিয়ে নেবে। ঠিক এভাবেই ডিমের গায়ে কিন্তু আমি হালকা হালকা করে কিন্তু র্যাক কেটে নিচ্ছি। তোমরাও ঠিক এভাবেই ডিমটাকে কেটে নিও। আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু লম্বালম্বি করে কিন্তু দাগ কাটছি। তারপর আমি একটা মিক্সিং বোলে কিন্তু ফ্যাটানো টক দইটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি কিন্তু একটা গ্রেভির একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু ভাপা সেহেতু কিন্তু সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে কিন্তু আগে থেকে তৈরি করে নিতে হয়, সেটা তোমরা সকলেই জানো। তো সমস্ত ভাপার মতো ডিম ভাপাটাও ঠিক সেভাবেই হয়। তো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। একে একে নিয়ে নেওয়া সমস্ত উপকরণ অ্যাড করে দেবো। তারপর হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপর উপকরণের মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম। তারপর এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। তারপর আমি এবার অ্যাড করে দিচ্ছি সাদা সর্ষে বাটা। তোমরা চাইলে কিন্তু কালো সর্ষে ইউজ করতে পারো, এছাড়া দুটো সর্ষে মিক্স করেও কিন্তু পেস্ট হিসাবে ইউজ করতে পারো, তাতেও কিন্তু ভালো লাগবে, কালারটাও কিন্তু দারুণ আসবে। তো আমি শুধুমাত্র কিন্তু সাদা সর্ষে ব্যবহার করেছি, কালো সর্ষেটা না থাকার দরুন। তারপর দেখতে পেলে কিন্তু কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো আরেকটু মনে হলো দেওয়ার প্রয়োজন রয়েছে, তাই অ্যাড করে দিলাম। তারপর হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভাবার ক্ষেত্রে কিন্তু হাতের সাহায্যে কিন্তু গ্রেভিটাকে মিক্স করবে, তাতে করে কিন্তু খুব সুন্দর স্মুথ একটা গ্রেভি হবে। চামচের কিন্তু ব্যবহার করবে না। তো হাতের সাহায্যে ভালো করে দেখতে পাচ্ছ গ্রেভিটাকে আমি স্মুথ কিন্তু তৈরি করে নিয়েছি। এরপর কিছুই না, সেদ্ধ ডিমগুলোকে এবার ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। তারপর আমি কড়াইতে ভাপে বসিয়ে দেব। খুব ইজি, খুব কম সময় হয়ে যায়। বৃষ্টি পড়ছে, বর্ষার মধ্যে রান্না করতে ইচ্ছে করছে না, চটজলদি এই রান্নাটা করে ফেলো, খেতেও ভালো লাগবে আর কম সময়ে তৈরিও হয়ে যাবে। তো শুধুমাত্র কিন্তু বর্ষার কথা মাথায় রেখে কিন্তু এই রেসিপিটাকে তৈরি করলাম। তারপর দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু এপিট ওপিট আমি ডিমটার গায়ে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো সর্ষের তেল বেশি করে ইউজ করছি, কাঁচা সর্ষের তেলে ব্যবহার করবে, তাতে করে কিন্তু ভাপাটা দারুণ হবে। সর্ষের তেল একটু পর্যাপ্ত পরিমাণে আমি ব্যবহার করেছি, তাতে করে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। তো দেখতেই পেলে আমার সমস্ত কিন্তু উপকরণ সাজিয়ে গুছিয়ে ভাপের জন্য তৈরি করে নিয়েছি। এবার জাস্ট উনুনে চাপিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ডিম ভাপা। তো দেখতেই পেলে খুব কম সময়ের মধ্যে খুব চটজলদি তৈরি করে ফেলেছি। ঠিক এভাবে কিন্তু ইলিশ মাছ ভাপাও হয়, আশা করছি তোমরা সকলেই জানো। তো এই বর্ষার মধ্যে ইলিশ ভাপাও কিন্তু ঠিক এইভাবেই তৈরি করে ফেলতে পারো, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। কড়াইতে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিয়েছি, 3 ভাগের 1 ভাগ জলে কিন্তু আমি বাটিটাকে বসিয়েছি, দেখতেই পাচ্ছ। তো জলের মধ্যে আমি বসিয়ে দিলাম, ডুবো ডুবো জলে দিইনি কিন্তু। তারপর কিন্তু আমি একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিলাম। আমি কিন্তু চাইলে কিন্তু টিফিন বক্সের ব্যবহারও করতে পারতাম। তারপর দেখতে পেলে শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো রেখেছি। আমি কিন্তু টিফিন বক্সেও কিন্তু ভাপাটা তৈরি করতে পারতাম যেভাবে অ্যাকচুয়ালি হয়, কিন্তু করিনি, কারণ
বাষ্পটা জমে না অনেকটা টাইট হয়ে যায়, বক্সটা ওপেন করতে খুব অসুবিধা হয় অনেক সময়। এর জন্য আমি কিন্তু কখনোই টিফিন বক্সে কোনো রকমের ভাপা রেসিপি করি না। ঠিক এভাবেই কিন্তু বাটির মধ্যে প্লেট চাপা দিয়ে নোড়া চাপা দিয়ে তৈরি করি। তোমরাও এইভাবে তৈরি করে দেখবে, দেখবে কিন্তু সম্পূর্ণ প্রপার ওয়েতে তৈরি হবে, সম্পূর্ণ সেদ্ধও হবে, রান্নাটা ফুল কুক হবে, কিন্তু বুঝতেই পারবে না যে টিফিন বক্সে হয়নি। এতটা দারুণ হয়, দেখতে পাচ্ছ কি দারুণ হয়ে গেছে। রান্না এখানে আমার সম্পূর্ণ কমপ্লিট। এরপর আমি নামিয়ে নেব। সাঁড়াশির সাহায্যে এবার আমি তুলে নিচ্ছি বাটিটাকে জলের মধ্যে থেকে। এইদিকে ডিম ভাপার সম্পূর্ণ কমপ্লিট, জমে দেখতে পাচ্ছ চাক বেঁধে গেছে, তেল কিন্তু উপরে ভাসছে। সেদ্ধ সম্পূর্ণ কমপ্লিট। রান্নাটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত স্বাদের হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা চাইলে কিন্তু অনায়াসে এই রেসিপিটা কিন্তু ডিমের পরিবর্তে কিন্তু ইলিশ মাছের ব্যবহার করতে পারো ঠিক এভাবেই, তাতেও কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হতে চলেছে। তো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল, কি বলবো তোমাদের। গরম ধোয়াটা ভাতে কিন্তু জমে গেছিলো এই রেসিপিটা। আমি প্রথমবার ট্রাই করলাম, আমি কখনো আগে করিনি। তো আমার তো নিজের ভীষণই ভালো লেগেছে তৈরি করে, এবং খেয়ে তো দারুণ লেগেছে। তো চলো এবার খেতে যখন বসেছিলাম তো সেই ঝলকটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। গরম ধোয়াটা ভাত নিয়ে নিয়েছি, আর এবার নিয়ে নেব ডিম ভাপাটা। তারপর তোমাদের খেয়ে জানাচ্ছি কেমন লাগলো। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা আমি নিয়ে নিলাম পরিমাণ মতো। আর যে সর্ষের তেল, এই ভাপার তেলের যে একটা টেস্ট, এটা একটা অনবদ্য একটা স্বাদ আনে, কি বলবো তোমাদের। আমার তো ভীষণই ভালো লেগেছে, ভীষণই ভালো লাগে। এরপর চলো গরম ধোয়াটা ভাতের মধ্যে এবার হাত ডুবিয়ে দিলাম। এতটাই গরম ছিল যে আমার হাতে ছ্যাঁকা লাগছিল, কি বলবো তোমাদের। আর এইভাবেই কিন্তু যতটা সম্ভব গরম গরম খাওয়ার চেষ্টা করো, তাতে করে কিন্তু ভাপার স্বাদটা বজায় থাকে। ভাপা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো চলো এবার ডিম ভরে তোমাদের একটা বাইট আমি শেয়ার করে দিই ভাতের মুঠোয়। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক করতে, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।